ইসলামের বিরুদ্ধে জালিমরা ছিল, আছে, থাকবে। ইসলামকে যুগে যুগে মিটাবার চেষ্টা করেছে, করছে, করবে। এ নওজওয়ানেরা মিটেছে যুগে যুগে তারা যারা ইসলামের বিরুদ্ধে লেগেছে। ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে মিটাবার চেষ্টা ফিরআউন করেছিল, ফিরআউনকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। আজও মুসা নবী জিন্দা রয়েছে। ইসলামের বিরুদ্ধে ছিল পৃথিবীর রাজা নমরুদ, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। ইব্রাহিম নবী আজও জিন্দা আছে। ইসলামকে মিটাতে যুগে যুগে চেষ্টা যারাই করেছে আল্লাহ পাক তাদেরকে মিটিয়ে দিয়েছে। কিন্তু ইসলামের পক্ষে যারা ছিল এবং ইসলাম আজও জিন্দা রয়েছে। কিন্তু আল্লাহর কাছে আমরা কি মুখ দেখাবো, এটাই হলো প্রশ্ন। কেন আল্লাহ আমাদেরকে ভালোবেসে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে ভালোবেসে। দুটো কাজ দিয়েছে, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। আমরা কি মুখ দেখাবো আল্লাহর কাছে? এমন নওজওয়ানেরা ইতিহাস গাওয়া দেয়, তারিখে হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ নবী যখন মক্কা জমিনে এসে ন্যায়ের কথা বললেন, গরিবদের পক্ষে কথা বললেন, মানবতার পক্ষে কথা বললেন, হাত্তাকে নারীদেরকে জেন্তু পুঁতে দেওয়া হতো, আল্লাহ নবী এসে নারীদের পক্ষে আওয়াজ তুললেন, এ দুনিয়ার মানুষেরা, এ নারীর বাবারা, জিন্দা করে আলমারিগুলোকে পুঁতে দিচ্ছ। ওই সময় তারা বলতে লেগেছিল নারী হলো অশুভ, এদের বাঁচার কোনো অধিকার নাই। আল্লাহ নবী বললেন এটা তোমাদের কুধারণা। নারী হলো মায়ের জাত, পুরুষ আর নারী এই দুটোরই জমিনে প্রয়োজন আছে। মহান স্রষ্টা এই দুজনের বিনিময়ে এই জমিনে মানুষ জাতির বিকাশ ঘটাচ্ছে। এই পুরুষ সন্তানেরও দরকার আছে, কন্যা সন্তানেরও দরকার আছে। কোনো মায়ের হাতে ক্ষমতা নাই পুরুষ সন্তান না কন্যা সন্তান। যিনি পুত্র সন্তান দেয় তিনি কন্যা সন্তান দেয়। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই বাবাকে মহান স্রষ্টা আল্লাহ জান্নাতে সংবাদ দেয়। আল্লাহ দেখুন, 1450 বছর আগে আমার নবী শিখিয়েছে নারীর মর্যাদা। এখানে নারীর নাম হচ্ছে, পুরুষরা তাকবীর দিচ্ছে। হায় হায়। আর আজকে যারা নিজের মায়ের ইজ্জত রক্ষা করতে পারে না, নিজের মাকে কিভাবে কথা বলতে হয় জানে না, সেই অকাট, মূর্খ, চরিত্রহীন, সমাজদ্রোহী, তারা আজকে আঘাত দিচ্ছে ইসলামে নাকি রেপ করাটা পাপ নয়। বলেছে না? বলে এখান থেকে তো বেশি দূর নয় মনে হয়, তাই তো নাকি? হ্যাঁ, কোন মিডিয়া যদি একবার জিজ্ঞেস করতাম খুশি হতো এই কথা বলার সময় আপনি কি গেঁজা খেয়েছিলেন, একটু খুশি হতো। কিন্তু দুঃখের বিষয় সবই তো ওদের, আমাদের তো কেউ না। কথা বুঝছেন? আজকে কোথায় যাচ্ছে? যে ইসলাম নারীদেরকে জ্যান্ত পুঁতা থেকে বাঁচালো, যে ইসলাম মেসেজ দিল কন্যা সন্তান হওয়া মানে ওই বাপ জান্নাতের সুসংবাদ পায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই ইসলামের গায়ে তোমাদের এখান থেকে বেশি দূর নয়, ভাটপাড়া দুপায়ে পশু অর্জুন সিং, সে বলছে ইসলামে নাকি রেপ করাটা পাপের বিষয় নয়। ওর বিরুদ্ধে তো হাজার হাজার মানুষ কেস করেছে, রাজ্য সরকার অ্যারেস্ট করেছে, কিন্তু ওর বিরুদ্ধে যদি আন্দোলন করতে নাবে তাকে অ্যারেস্ট করবে। আব্বাসের কথা বাদ দেন, আব্বাসের ব্যাপারটা আলাদা তো, আমাকে ছুলের কপালে বিপদ আরো আছে। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু আমার বোঝাবার উদ্দেশ্য, এটা একটা সংবিধান বিরোধী কথা তো, একটা বিশেষ ধর্মের নামে একটা এত বড় মিথ্যাচার তো।
গণতান্ত্রিক দেশে, ধর্মনিরপেক্ষ দেশে, সর্বধর্মের মানুষের দেশে ইসলাম কখনো কারো ধর্মের ওপরে আঘাত দেয়নি। কিন্তু দেখুন আমেরিকার চালচলন, ফ্রান্সের চালচলন আমার দেশে এবং আমার বাংলাতেও চলে এলো। এ থেকে বোঝা যাচ্ছে ব্যথা যত বাড়ে ফুটফুটে সন্তান তত তাড়াতাড়ি আসে। কিছু বুঝলেন? ব্যথা যত বাড়বে তার মানে সন্তান, নতুন মেহমানের খবর, নতুন অতিথির খবর আসবে। ইসলামের ওপরে যত ব্যথা বাড়বে, ইসলামের ওপরে যত মিথ্যাচার হবে, ইসলামের ওপর যত আঘাত হবে, এর মানে নতুন অতিথি ইসলামে আসবে। জোরে বলুন। যে ভয় আমেরিকা করে ইসলামের বিরুদ্ধে লেগেছিল উল্টো হয়ে গেছে। শুনছেন তো আমি কি বুঝাচ্ছি? এরাও সেই টেনশনই আছে, এদেরও মাথা কাজ করছে না যে কি করে রুখি, কি করে রুখি। সত্যকে কখনো রুখা সম্ভব নয়। হ্যাঁ, তুমি 5 লাখ মুসলমান মেরতে কথা, তুমি 5 লাখ মুসলমানকে হয়তো মেরে ফেলতে পারো, 5 কোটি মুসলমানকে মেরে ফেলতে পারো। কেন? এ মুসলমান মরার জন্যই তো তোমাদের গোলাম হয়ে বসে আছে। মারলে মারতে পারো, অসুবিধে কিছু নেই, এটা সম্ভব তোমাদের জন্য। কেন? ইতিহাস বলছে চিঙ্গিস খান 1 কোটি মুসলমানকে মেরেছে, 1 লক্ষর উপরে উলামাকে হত্যা করেছে। তারপরও চিঙ্গিস খান মিটে গেছে, ইসলাম সারা পৃথিবীতে আজও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মুসলমান হয়তো তোমরা মেরে ফেলতে পারো, ক্ষমতা আছে। কেন? আমার কওমের মানুষ বড় ভুল রাস্তায় দীর্ঘদিন চলছে, তাই হয়তো তাদের ক্ষতি করলে করতে পারো। কিন্তু ইসলামকে যদি তুমি মনে করো আমি টার্গেট করেছি, তোমার একটা ফুসকুরি সারাবার ক্ষমতা নেই, তুমি ইসলামকে মিটাবার খব দেখছো। ভাবেরা নওজওয়ানেরা বুঝে চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিবার জন্য, আমার রাসূলুল্লাহকে শহীদ করে দিবার প্ল্যান করেছিল। কাকে অফারটা দিয়েছিল? হযরতে ফারুকে আজমকে। তখন হযরতও ছিল না, ফারুকে আজমও ছিল না, শুধু নাম ছিল খাত্তাবের বেটা উমর। হযরতে উমর দাঁড়িয়ে গেলে, তরোয়াল বার করে ফেললে, এ আবু জেহেল রে, আমি যাচ্ছি, কাল সূর্য উঠবে, মুহাম্মদ আর উঠবে না। 39 জন ইমানের কলেমা পড়েছিল তখন শুধুমাত্র। হযরতে উমর বলতে লেগেছে 40 জন আর হতে দেব না, 39 জনই থাকবে। ওমর ফারুক রওনা দিয়ে দিয়েছে। অনেক বড় কথা, ফেরেশতাদের মধ্যে আলোচনা হতে লেগেছে। ওমরকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিল, জাহিলিয়াতের যুগে যখন ছিলে এমন দাবদাবা ছিল, পুরো মক্কায় কেউ তার বিরুদ্ধে কথা বলার ক্ষমতা ছিল না। ওই সময় ফেরেশতাদের মধ্যে আলোচনা হতে লেগেছে। আমার আল্লাহ পাক বলতে লাগলে, হে আমার ফেরেশতারা, উমরকে যেতে দাও। উমর বলে 39 থেকে 40 হতে দেব না। আমি আল্লাহ উমরকে 40 নম্বর মুসলমান বানিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। সব ক্ষমতার মালিক কে? কখন যে হৃদয়ে কার রাজত্ব চলে আসবে কে বোঝে বলো না। দিল দিতে লাগে না, দিল অটোমেটিক চলে যায়, ঠিক না? এর পুরো কন্ট্রোল কারো চলে না, আল্লাহ চলে। উমর তরোয়াল নিয়ে বেরিয়েছে, আমার রাসূলের শহীদ করে দেবে। আমার নবীর দরবারে গিয়ে আঘাত দিয়েছে। ভেতর থেকে এক সাহাবী জিজ্ঞেস করছে, কে? খাত্তাবের বেটা উমর। সাহাবা হুজুরদের মধ্যে হালচাল শুরু হয়ে গেছে যে কি হবে, আজ আমাদের আর রেহাই নেই। ওই মজলিসে আর একজন বসেছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা, তখন ইসলাম কবুল করে নিয়েছে। তিনি উঠে দাঁড়িয়ে এসে বললেন, হুজুর, আজ যদি উমর পাকামো করে, আমি হামজাও কিন্তু কোন কমতি নয়, ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চাচাও ছিলেন বিশাল পালোয়ান,
অত বুঝে আসছে, বিশাল হেলথ, বিশাল চেহারা। আল্লাহ নবী বললেন উমারকে আসতে দাও, দরজা খুলে দেওয়া হলো। হযরত ওমর ফারুক আসছেন, কেন আমাদের তো নাম নিলে সম্মানে নিতে হবে না, আসছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আন উমার ফারুক আর রসুলের বীজখানে দাঁড়িয়ে গিয়ে উমারের বুকে হাত দিয়ে রুকে দিয়েছে। এ উমার, কি খবর এখানে? তুমি এখানে কি করতে এসছো? শোনো, যদি পাকামু করেছো আমি কিন্তু ছাড়বো না তোমায়। হাতে উলঙ্গ তরোয়াল। আল্লাহ নবী বললেন, চাচা উমারের রাস্তা আটকাবেন না, ছেড়ে দেন। কেন? হুজুর তো জানে কানেকশন তো আল্লাহর সঙ্গে হচ্ছে, ওর রাস্তা আটকাবেন না, ওকে ছেড়ে দেন। আমার রাসূলুল্লাহর একেবারে কাছে এলেন। আল্লাহ নবী উমারের পিরহান জামা যেটাই ছিল পরে তার একটা খোঁট ধরে টান দিলেন হালকা। উমার ফারুক বসে গেলেন। আল্লাহ নবী শুধু একটাই কথা বলেছে, উমার এখনো কি সময় হয়নি তোমার রবের দিকে আসা? ব্যাস, চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরোচ্ছে। সাহাবা হুজুর অবাক হয়ে দেখছে, হুজুর এই তরোয়াল নিয়ে এসেছিলাম দুনিয়া পাওয়ার জন্য আপনাকে শহীদ করতে। আজও মুসলিম ঘরের ছেলে দুনিয়া পাওয়ার জন্য ইসলামকে শহীদ করছে, দুনিয়া পাওয়ার জন্য ইসলাম বিদ্বেষীদের সঙ্গে দল করছে, দুনিয়া পাওয়ার জন্য ইসলামের দুশ্মনদের ঘরে ক্ষমতা দিচ্ছে। আজকে তারা কখন কোন ডালে যে বসে কোনো ঠিক নেই। গতদিন সে এক জায়গায়, আজকে আর এক জায়গায়, কালকে আর এক জায়গায়। গতদিন মুসলিম দরদি, আজকে সে কমনাল, কোনো ঠিক নেই। তাদের পিছনে আমার কম ছুটে বেড়াচ্ছে। এ কম অনেক কষ্টের বিনিময়ে কিন্তু ইসলাম আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। জবাব কিন্তু আল্লাহ নেবে। হযরত উমর ফারুকের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উমারকে ক্ষমা করে দিই। আমি উমার এসেছিলাম সামান্য দুনিয়ার অর্থের জন্য আপনাকে শহীদ করে দিতে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ আমি বুঝতে পেরেছি আপনি হলেন হক, আপনি ন্যায়ের পক্ষে রয়েছে, আল্লাহ আপনাকে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উমারকে আপনার গোলাম হিসাবে, খাদিম হিসাবে কবুল করে না। এই যুবকেরা, আল্লাহ নবী দিয়ে হাত বাড়িয়ে দিল। আল্লাহ নবী হাতটা ধরে নিয়ে ইমানে কলেমা পড়িয়ে দিলেন। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ইজাজত দেন, আমি কাবা শরীফের সামনে গিয়ে প্রকাশ্য কলেমার প্রচার করব, প্রকাশ্য তাওহীদ রিসালাতের আওয়াজ তুলব। কেননা ইতিপূর্বে কলেমার প্রচার প্রকাশ্য করতে পারেনি। আল্লাহ নবী বললেন, ওমর এখনো সময় হয়নি, অপেক্ষা করো। আবার ওমর ফারুক দ্বিতীয়বার বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিআদবি মাফ করবেন, আমি ওমরকে ইজাজত দেন, আমি দেখতে চাই মক্কা জমিনে কি আছে, আমি কলেমা প্রচার করব, আমাকে রুখতে পারে। এইভাবে ওমর ফারুক দ্বিতীয়বার ইজাজত চাইলেন। আল্লাহ নবী একটাই কথা বললেন, ওমর এখনো সময় হয়নি। তৃতীয়বারে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না, আমি যখন অন্ধকারে ছিলাম, জিহালাতের দিকে ছিলাম, জালিমদের দিকে ছিলাম, আমি ওমর মাথা হ্যাট করে চলতাম না, সিনা ফুলিয়ে চলতাম, কাউকে ভয় করতাম না। এখন যখন আল্লাহ ও নবীর পক্ষে এসে গেছি, আল্লাহ ও নবী যখন আমার সাথে আছে, ওমর দুনিয়ার আর কাউকে ভয় করে না। আরো জোরে বলুন সুবহান। আজ যেমন আমেরিকা পৃথিবীর দাদা, সেদিন রোম ছিল পৃথিবীর দাদা। ওমর ফারুকের নাম শুনে রোমের সম্রাটরা কাঁপতো ভয়। শুধু বলতো, ওমরকে কি যেতে হবে রোমে, না জুলুম বন্ধ হবে? থরথর করে কাঁপতো। এ পাওয়ারটা কিসের? ওমরের কি মাসুলের জন্য নাকি? হ্যাঁ বলেন বলেন। এ নওজওয়ানেরা,
হযরত ওমর ফারুক নিজে বলেছেন, এ দুনিয়ার মানুষেরা, এ আমার সাহাবা ভাইয়েরা, আজ অর্ধেক পৃথিবীর শাহিনশার নাম হলো উমর, কিন্তু উমর আজ অর্ধেক পৃথিবী চালাচ্ছে। উমরের রাজত্ব আমলে বাঘ ছাগল এক হাটে পানি খেচ্ছে, কেউ কারোর ওপরে জুলুম করে না, কেউ বেইনসাফি করে না। উমরের রাজত্বে কোনো দুর্নীতি হয় না, উমরের রাজত্বে কোনো নেশা ছিল না, উমরের রাজত্বে কোনো রেপ ছিল না, উমরের রাজত্ব কোনো ইফটিজিং ছিল না, উমরের রাজত্ব কোনো মিথ্যা ছিল না, উমরের রাজত্বে কোনো এমন মায়ের বেটার ক্ষমতা ছিল না বেইনসাফি করবে, মালে কম দেবে, গোপনে দুধের সঙ্গে পানি পর্যন্ত মিলাবে, এই ক্ষমতা উমরের রাজত্বে কারো ছিল না। সেই উমর ফারুক বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, এটা উমরের কোনো কৃতিত্ব নয়, কেন উমর হলাম খাত্তাবের বেটা। আমার বাপ যখন আমাকে দুটো বকরি দিত মাঠে চড়াবার জন্যে, উমর দুটো বকরিকে ঠিকভাবে চড়াতে পারত না, কখন এটাকে ধরতে যাইতো ওটা পালায়, ওটাকে ধরতে যাইতো এটা পালায়। এই জন্যে রোজ বাপের কাছে বকা খেতাম, রোজ বাপের কাছে মার খেতাম। কিন্তু আজকে পৃথিবীর অর্ধেক পৃথিবী উমর চালায়, বাকি অর্ধেক পৃথিবী উমরের নামে শুনে কাঁপে। এটা উমরের বাপের বা উমরের কোনো কৃতিত্ব নয়, এই কৃতিত্ব হলো আমিনার লালের গোলামি করা। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। তোমরাও যদি শানওয়ালা হতে চাও, ইজ্জতওয়ালা হতে চাও, মাকামওয়ালা হতে চাও, রসুলের গোলাম হও, রসুলের গোলাম হও, রসুলের গোলাম হও। একটাই নেতা আমাদের, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি আলেম উলামা, পীর, পীরজাদা, মুফতি, মাওলানা, যারা হুজুরের সঙ্গে তোমায় জুড়বে তুমি তাকে সম্মান করো, কেন সে ওরাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। কথা বুঝে আসছে? আর যে হুজুরের সঙ্গে জুড়বে না, সে যেই হোক, তার সাথে দল করো না, তার সাথে থেকো না। যদি বাঁচতে চাও কথা লাও, আর না হয় তোমার ঘরে তুমি যাবে, আমার ঘরে আমি যাব। এনেছো বুঝাচ্ছি না। আজ আমাদের ইজ্জত এত নিচুই কেন? আমরা হুজুর ভোলা হয়ে গেছি, আমরা হুজুরের সঙ্গে কানেকশন অনেক দূর করে দিয়েছি, এজন্য তার সমস্যা। আর অথচ হুজুরের বাড়ি এক কাজের মানুষ ছিল, সফরে যেতে গিয়ে একদিন রাস্তা হারিয়ে ফেলেছে, জঙ্গলে ঢুকে গেছে, রাস্তা হারাতে হারাতে এত গভীর দিকে চলে গেছে, হিংস্র এক বাঘ আগিয়ে আসছে খাবে বলে। হুজুরের ঘরের খাদেম, যার মধ্যে ঈমান থাকে, সে তো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয়ও, জোরে বলুন, করে না। সে বলছে, দেখ তুই যদি আমায় খেয়ে নিস তাহলে হুজুরের ঘরের কাজ করবে কি? আমি তো হুজুরের ঘরের নকার চাকর, কাজ করে দিই। তারিখে হাদিস গাওয়া দিচ্ছে, একটা মানুষ যেমন মানুষের হাত ধরে রাস্তা দেখায়, ওই সিংহ, ওই বাঘ, অবলা পশু, হিংস্র বাঘ লেজ দিয়ে ওই সাহাবীর হাতে জড়িয়ে টেনে টেনে, যেমন হাত ধরে টেনে নিজে রাস্তা দেখায়, রাস্তা দেখিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহান। আমাদের দিলে হুজুরের প্রেম আদব কমে গেছে, ঈমান দুর্বল হয়েছে, তাই আমরা একে তাকে ভয় করছি। কথা মাথায় ঢুকছে? হয় একমাত্র করবেন আল্লাহকে, আর আল্লাহকে ভয় করলে পুরস্কার আছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেবে যারা শুধু আল্লাহকে ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা আল্লাহর ভয় ছেড়ে দিয়ে দুনিয়ার চোর, বদমাই, খুনি, চরিত্রহীন, মাতাল, গেজাখোর, এদেরকে ভয় করছি, যাদের কোনো হাইসিয়াত নেই, যাদের কোনো সম্মান ইজ্জত নেই, যাদেরকে কোরআনের ভাষায় উলাইকা বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট এরা, এদেরকে আমরা ভয় করি। আমাদের ঈমানের দুর্বলের কারণে আজকে এই জিনিসটা হয়েছে। আসুন, ঈমান হুজুরের মহব্বত ও আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যাক, আগিয়ে যায়। আমি যে কথা বলছিলাম, হযরত ওমর ফারুক হুজুরের সঙ্গে কানেকশন হওয়ার সাথে সাথে কি পাওয়ার পেল? হুজুর আমার ইজাজত দেন, আমি যাব। এটা কানেকশনের ফয়েজ।
এক্ষুনি যাবো, দেখবো কে কি করে। এই যে এটা তো গুজুর গুজুর হচ্ছে কেন? ওরা কোন দলের? তো কোনো খেয়ালই নেই। এই যে আমাদের ভবিষ্যৎ এরা আমার ইসলামের ভবিষ্যৎ। জালিমরা এমনি ইসলামকে গাল দিচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহ নবী ইজাজত দিয়ে দিলেন। নবী আমার দুটো কাতার তৈরি করলেন। একটা কাতারের সামনে দাঁড়িয়ে আছে হযরত ফারুক আযম, আর একটা কাতারের সামনে দুজানে সুলতান নবীর নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। এইভাবে দুটো কাতার বেরোতে লেগেছে। ওই কাতারে আওয়াজ হতে লেগেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই স্লোগান দিতে দিতে আল্লাহর কাবায় গিয়ে হাজির হয়ে যায়। এদিকে মক্কার মুশরিক জালিম সরদারেরা নেতারা তারা উলঙ্গ তরোয়াল নিয়ে বেরিয়ে পড়েছে। কার এত বড় সাহস প্রকাশ্য কাবার সামনে তাওহীদের প্রচার করে, রিসালাতের প্রচার করে? কার এত সাহস প্রকাশ্য কাবার সামনে তাওহীদের প্রচার করে, রিসালাতের প্রচার করে? এই যুবকেরা, মক্কার জালিম বেঈমান নেতারা সরদারেরা যখন তরোয়াল নিয়ে বেরিয়েছে, এগিয়ে এসে যখন ওমর ফারুককে দেখেছে, যেমন জোকের মুখে নুন দিলে ছিটকে যায়, ওই রকম সবাই দমকে গেছে, ওই রকম সবাই পিছিয়ে গেছে। ওমর ফারুক কাঁদে বলছে, আসো, কার ক্ষমতা আছে? এতদিন আমার নবীকে অনেক জ্বালিয়েছো তোমরা, এবারে কে আছে? আসো। মুহাম্মদ আরবির সামনে উমার দাঁড়িয়ে আছে। আরো জোরে বলুন সুবহান। সব তরোয়াল রেখে দিয়ে নিচুই নামে যে যার ভয় ঢুকে গেছে। একটা কারো ক্ষমতা হয়নি সামনে আগিয়েছে। শুনছেন তো ভাই, কিসের পাওয়ার এটা? হুজুর উমর ফারুক নিজে বলেছে, এটা আমার নবীর গোলামির পাওয়ার। জোরে বলুন সুবহান। আসো আমরা হুজুরকে ভালোবাসি। এই যুবকেরা, ঈমান এমন একটা পাওয়ার, ঈমান এমন একটা নিয়ামত, ঈমান এমন একটা ক্ষমতা। পৃথিবীর যুগে যুগে সুপার পাওয়ারেরা পারমাণবিক বোমা তৈরি করতে পেরেছে, কিন্তু ঈমানদারদের ঘরে খাবরাতে পারেনি। পৃথিবীর জমিনে সুপার পাওয়ারেরা লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদেরকে কতল করেছে, কিন্তু ঈমানদারদের ঘরে খাবরাতে পারেনি। এই ঈমানটা কি জিনিস, এই বিষয়ে একটা কথা বলি শোনে। চিঙ্গিস খানের নাম সবাই শুনেছে, একটা আতঙ্কের নাম চিঙ্গিস খান। চিঙ্গিস খান যে শহরটা দখল করত, চিঙ্গিস খান যে এলাকাকে দখল করত, ওই এলাকার গাছপালা তরুলতা পশু পাখি জীব জন্তু মানুষের বাচ্চা কাউকে বাদ দিত না, সবাইকে কতল করে দিত, সবাইকে পুড়িয়ে ছারখার করে দিত। এত আতঙ্ক ছিল চিঙ্গিস খান। ওই চিঙ্গিস খান একদিন বাগদাদের জমিনে হামলা করলো। এক বিশাল মাদ্রাসা বাগদাদের জমিনে মাদ্রাসাকে হামলা করে ওই মাদ্রাসা যত ছাত্র ছিল সবাইকে চিঙ্গিস খান কতল করে দিল। রক্তাক্ত হয়ে গেল নবীর ঘরটা। মাদ্রাসা খুন বইতে লেগেছে, মাদ্রাসার লাইব্রেরিতে আগুন ধরিয়ে দিল, কিতাবগুলো পুড়ে যেতে লেগেছে। এ যুবকেরা, আমাদের উপরে জুলুম আজকে নতুন নয় গো, আজকে নতুন নয়, খাবরাবার কিছু নাই। এই ভারতবর্ষের জমিনে ব্রিটিশ কম জুলুম করেন উলামাদের উপরে। এই ভারতবর্ষের জমিনে ব্রিটিশ কম অত্যাচার করেন আলেমে হাক্কানীদের উপরে। তবে মনে রাখবেন, উলামা দুই ধরনের হয়। এক ধরনের উলামাকে ব্রিটিশরা মাইনে দিয়ে রেখেছিল, আবার এক ধরনের উলামা দিওকে ব্রিটিশরা আন্দামানের সেলুলারে কালা পানির আযাব শাস্তি খেটিয়ে খেটিয়ে তাদেরকে
হত্যা পর্যন্ত করে দিয়েছিল। আজকের দিনও দুই ধরনের উলামা আছে। একদল উলামা রয়েছে আজকে জালিম শাসকদের অর্থে বিক্রি হয়ে যাওয়া, যারা হক কথা বলে না, নাই কথা বলে না, ইনসাফ কথা বলে না, জালিমের জুলুমের বিরুদ্ধে বলে না। এই যুবকেরা এমন করে চিঙ্গিস খান দেখা যায় লাইব্রেরিতে আগুন ধরিয়ে দিল, তুলাবা ছাত্রগুলোকে কতল করে দিল। 300 উস্তাদ ছিল, এত বড় মাদ্রাসা, 300 উস্তাদ হযরত ছিলেন, তিনাদেরকে 3টে কাতার দিয়ে দাঁড় করিয়ে দিল। ওই 3টে কাতারে দাঁড় করিয়ে জাল্লাদকে হুকুম করে দিল 100 করে 3টে কাতারে। প্রথম কাতারের উলামাদের ধর থেকে কল্লাগুলোকে আলাদা করার হুকুম দিয়ে দিল। দৃশ্যখানা একটু চোখ বন্ধ করে খেয়াল করেন কিভাবে উলামাদেরকে জালিমরা কতল করেছে। আর আল্লাহর দ্বীনের পাগল, নবীর পাগল উলামারা জান দিয়া পছন্দ করেছে, জালিমদের কাছে মাথা নত করেনে। আল্লাহ, ওই মরণ কত সৌভাগ্যবান যে মরণটা আল্লাহ রসুলের জন্য হবে। কত সৌভাগ্য, মরতে তো হবে সেই রে বাবা, মরতে তো সেই হবে। আল্লাহ রসুলের পক্ষে দাঁড়িয়ে হক কথা বলার জন্য মরণ, এই মরণ খুব নসিবওয়ালাদেরই হয়, সবার কিসমতে হয় না বাপ, সবার কিসমতে হয় না। তো একটার পর একটা উলামাকে কতল করছে। প্রথম কাতারে একটা বয়স্ক বুজুর্গ আলেম ছিল, শুনছেন তো আপনারা? এই পিছনের ভাইগুলো শুনছেন তো? আজ আমার সমাজ নেশাতে ডুবে আছে, এজন্যই তো আজ আমাদেরকে লুটছে। আজ সমাজ লোভ লালসায় ডুবে গেছে, এগুলো প্ল্যান করে করা হয়েছে। কেন এ জাতি যদি জেগে থাকে, আচ্ছা আচ্ছা জাহান্নামের কুকুরদের ঘুম হারাম করে দেবে। এ জাতিকে ঘুম পড়াও, তার জন্য মদ দাও, টাকা দাও, নারী দাও, যা দেবে দাও, ঘুমোতে দিতে পারে না। আমাদের জুলুম, অত্যাচার, রাহাজানি, স্বৈরাচারী সব এ জাতি জেগে গেলে ঠান্ডা করে দেবে। শুনছেন তো? এ জাতি ঘুমোচ্ছে বলেই তো তিলোত্তমা বোন এখনো ইনসাফ পাইনি। এ জাতি যদি জেগে যেত ইনসাফ পেয়ে যেত। এ জাতি ঘুমোচ্ছিল বলেই তো তামান্নার মতো ছোট্ট বাচ্চা কন্যাটা বোমের আঘাতে মারা গেল, ইনসাফও পেল না। এ জাতি ঘুমোচ্ছে, এ জাতিকে ঘুম পড়িয়ে রাখা হয়েছে। তবে জাগো কম, যদি না জাগো ঘুম ভাঙবে যেদিন দেখবে জাহান্নামে কাতার দিয়ে রেখেছো, সেদিন আল্লাহ তোমার হিসাবটা নেবে। তোমাকে আল্লাহ পাঠিয়েছে এই জমিনের উপরে ইনসাফ কায়েম করার জন্য। নামাজ পড়তে হবে ব্যক্তি জীবনের জন্য, রোজা রাখতে হবে ব্যক্তি জীবনের জন্য, হজ করতে হবে ব্যক্তি জীবনের জন্য, দাড়ি টুপি ব্যক্তি জীবনের জন্য। এখানে যদি ভুলও হয়ে যায় আল্লাহর কাছে কাঁদলে ক্ষমা করে দেবে আল্লাহ বলেছে। কিন্তু হক নাও যদি কেউ মারে, আল্লাহ বলেছে আমি ক্ষমা করব না। ও যদি ক্ষমা না করে, তোমার উপরে তোমার সমাজের হক নাই, তোমার উপরে তোমার মা, বেটি, বোন, নারীদের হক নাই। আজকে তুমি আমি ঘুমোচ্ছি বলেই তো সমাজের নারীরা রেপ হচ্ছে। মুসলিম সমাজ যদি জাগতো, এ সমাজের বেটি কখনো রেপ হতো না। কথা বুঝছেন না? বোঝেন? এদেরকে ঘুম পড়িয়ে রাখা হয়েছে। আর আব্বাস সিদ্দিকী যখন এদেরকে জাগাবার চেষ্টা করে, তখন আব্বাস সিদ্দিকীর রজকে কাটিং করা হয়। 20 সেকেন্ডের বক্তব্য ছাড়া হয়, 30 সেকেন্ডের বক্তব্য ছাড়া হয়। আগে পিছুর কথাকে কেটে জোর করে একটা নতুন কিছু ওয়ার্ড তৈরি করে সেটাকে বাজারে খাওয়ানো হয়। এআই করে আব্বাস সিদ্দিকীর মুখকে চেঞ্জ করে জালিমদের নেতাদের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়। আব্বাস সিদ্দিকী গিয়ে সাধারণ মুসলিম সমাজ ঘৃণা করে যে আব্বাস খারাপ লোক। এটাই তো পরিকল্পনা চলছে। কিন্তু মনে রাখবে, আমি এতটুকু বুঝি, আল্লাহ সুযোগ দিলে বলবো, না সুযোগ দিলে বলবো না। সুযোগ দিয়েছে বলছি, না কিয়ামত দিন ধরবে আল্লাহ। বলিস নি কেন? সুযোগ নেই, কিয়ামত দিন বলবো আল্লাহ সুযোগ ছিল না তো বলবো কি করে? আপনি আমায় নিয়ে যান না, আপনি আমাকে মেম্বার দেন না, লোক আসেনি, আমি কাকে বলবো? কথা কিছু বুঝে আসছে?
অতএব সুযোগ যখন দিয়েছে বলতে হবে, না হয় আল্লাহ ধরবে, আমাকেও ধরবে। যে কথা বলছিলাম, এমন বিপাকের প্রেমিকেরা জুলুম যুগে যুগে আমাদের উপরে হয়েছে। ওই উলামাদের মধ্যে থেকে প্রথম কাতারে একজন বুজুর্গ উলামা ছিলেন, তিনি প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে গেল। চিঙ্গিস খান দেখার পরও কিছু বলল না। আবার চিঙ্গিস খান হুকুম করে দিল, দ্বিতীয় কাতারের উলামাদেরকে কতল করে দাও। প্রথম কাতারে 99 জন কতল হয়ে গেল। একজন মুরব্বী ছিলেন, দ্বিতীয় কাতারে চলে এলো। দ্বিতীয় কাতারে 101 জন হয়ে গেল। দ্বিতীয় কাতারে যখন কতল শুরু হয়েছে, ওই উলামা মুরব্বী যিনি ছিলেন তিনি তৃতীয় কাতারে চলে গেল। দ্বিতীয় কাতারে 100 জন শহীদ হয়ে গেল। 199 জন কতল হয়ে গেছে, আর 101 জন বাকি রয়েছে 3 নম্বর কাতারে। চিঙ্গিস খান আগিয়ে এসে বলতে লেগেছে, এ মুরব্বী, তুমি এবারে কোন জায়গায় যাবে? প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার, এবারে তুমি কোথায় যাবে? আর তো কোনো কাতার না। ঈমান কাকে বলে দেখেন, আল্লাহ পাকের আলেম বান্দাটা আসমানের দিকে শাহাদাত আঙ্গুলটা তুলে বলেছিল, আল্লাহ আমাদের আছে। আরো জোরে বলুন সুবহান। এখানে পা ধরে ফেলেন যে আপনি বাঁচান আমাকে। এখানে কি বলছে? আল্লাহ আছে। যখনই বলেছে চিঙ্গিস খান রেগে গেছে। রেগে গিয়ে জাল্লাদকে বলছে, আগে এই মুরব্বী উলামাটাকে কতল কর। ব্যাস, চিঙ্গিস খানের মুখ দিয়ে যেই বেরিয়েছে যে সত্যি আল্লাহ আছে, দিল থেকে বলে, আল্লাহ থেকে বাঁচাবে না বাঁচাবে না। মুখে বলা আর দিলে বলা আলাদা বাপ। কথা বুঝে আসছে? সঙ্গে সঙ্গে ঘোড়ার মধ্যে একটা হালচাল শুরু হলো। যে ঘোড়ায় চিঙ্গিস খান বসেছিল, ও পৃথিবীর আতঙ্কের নাম, পুরো পৃথিবী যার ভয়ে কাঁপতো থরথর করে। ঘোড়া তাকে নিয়ে এমন লাফালাফি শুরু করলো, কোনোভাবে আর সে ঘোড়াকে কন্ট্রোল করতে পারছে না। এবার ঘোড়া ছুটতে শুরু করেছে। জাল্লাদ কতল করা ছেড়ে দিয়ে, সৈন্যরা কতল করা ছেড়ে দিয়ে চিঙ্গিস খানকে বাঁচাবে বলে ছুটছে, তার ঘোড়াকে দাঁড় করাবে বলে। কিন্তু এই ঘোড়া ছুটছে, কখনো ডান দিকে কখনো বাঁদিকে লাফাচ্ছে, এইভাবে ছুটছে। একটা টাইমে চিঙ্গিস খানের একটা পা রাখে যেখানে, সেখান থেকে ফসকে গেল, আর আরেকটা পা ওই যেখানে পা রাখে সেখানে জড়িয়ে গেল। এই অবস্থায় চিঙ্গিস খান জমিনে পড়ল। তার মাথা কখনো পাথরে লাগে, জমিনে লাগে, বিভিন্ন জায়গায় লাগে, গাছে লাগে তার দেহ। এভাবে ছিন্ন বিচ্ছিন্ন হতে 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 পৃথিবীর আতঙ্ককে আল্লাহ মিটিয়ে জাহান্নামে পাঠিয়ে পৃথিবীকে ঠান্ডা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সেই আল্লাহ আজও আছে না নাই? তাহলে ভয় খাচ্ছেন কেন? আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। নাইকে নাই বলুন, অন্যায়কে অন্যায় বলুন, সত্যকে সত্য বলুন, মিথ্যাকে মিথ্যা বলুন, জালিমকে জালিম বলুন, মজলুমকে মজলুম বলুন। মনে রাখবেন, জালিমের সাথে আল্লাহ নেই, মজলুমের সাথে আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমার ব্যাখ্যা ভুল বুঝবেন না। এক রাস্তা ধারে এক অমুসলিমের সঙ্গে এক মুসলিমের ঝগড়া হচ্ছে। অমুসলিম কোনো দোষ করেনি, মুসলিম তার উপর যে জুলুম করে, এই সময়ে তো ওই মুসলিমের পক্ষে আল্লাহ নেই, অমুসলিমের পক্ষেই আল্লাহ আছে। ও ইসলাম কবুল করেনি, কি হয়েছে না হয়েছে ওর কৈফিয়ত আল্লাহ নেবে, কিন্তু সৃষ্টি তো দুজনই আল্লাহ। অতএব তার সৃষ্টির উপরে জুলুম করার ইজাজত আল্লাহ দেয়নি। এর নাম ইসলাম। আর সেই ইসলামকে দাগ লাগাচ্ছে কি? ইসলামে নাকি রেপ করা পাপ না। আমি কি বুঝাচ্ছি শুনছেন তো নাকি? তাহলে কত বড় একটা অপদার্থ কথা। এবারে একটু এই জায়গায় বলে দিই, ইসলাম নারীদেরকে কি সম্মান দিয়েছে। আসো দেখা যাক দুনিয়া জমিন ইসলামের মোকাবেলায় কেউ দাঁড়াতে পারে কি, দেখা যাক। হ্যাঁ, চ্যালেঞ্জ দিচ্ছি।
দিচ্ছি, আসো। ইসলাম নারীকে যে সম্মান মর্যাদা দিয়েছে, এর মোকাবেলায় কারো যদি কিছু থাকে নিয়ে আসো দেখি। আমরাও জানতে চাই, আমরাও দেখতে চাই। না জেনে ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার যারা করছে, এদেরকে হয় পাগলা গারদে রাখা হোক, না হয় জেলের মধ্যে রাখো। কেন এই খেপা কুকুরগুলোর জন্য সমাজের শান্তি বিঘ্ন হচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, কারো ঘরে যদি একটা, দুটো, তিনটে, পরপর তিনটে কন্যা সন্তান হয়, ওই তিন কন্যার আব্বা বাবা যদি মনটা খারাপ না করে, আল্লাহ দিয়া নিয়ামত মনে করে, ওই তিন কন্যাকে লালন পালন করে, তাকে বড় করে শিক্ষা দিয়ে লালন পালন করে বড় করে, তার যদি বিবাহটা দিয়ে দিতে পারে, আল্লাহ নবী দুটো আগুনকে পাশাপাশি দেখিয়েছে। যেভাবে দুটো আগুন পাশাপাশি রয়েছে, ওই তিন কন্যার বাবা আব্বা আর আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমি রাসূলুল্লাহ পাশাপাশি জান্নাতে থাকিব। আল্লাহ পাকের শ্রেষ্ঠ জায়গা হলো জান্নাত। ওই জান্নাত কি আল্লাহ নারীর পায়ের তলায় করেছে। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। মা হলো নারীর জাত। এক সাহাবী এসে রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উপরে সবথেকে বেশি কার হক? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের, তারপরে কাঁদ তোমার মায়ের, তারপরে কাঁদ তোমার মায়ের, তারপরে কাঁদ তোমার বাপের। মা হলো নারীর জাত। নারীকে আল্লাহ তিন ভাগ রাসূল মর্যাদা দিয়েছে। প্রথম হলো মা, তারপরে হলো মা, তারপরে হলো মা, তারপরে হলো বাপ। বাপ হলো পুরুষের জাত। নারীর মাকাম আল্লাহ এত দিয়েছে, নারীর মাকাম ইসলাম এত দিয়েছে। আর একটু আগে চলে, এ যুবকের আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, একটা একটা নারী, একটা একটা জান্নাত। আমার ধর্মের উপরে কত মিথ্যাচার হচ্ছে দেখছেন তো? হ্যাঁ, আমাদের হুঁশ নাই। আমাদের এসব নিয়ে মাথায় চাল ভাঙে না। আমাদের শুধু মাথায় চাল ভাঙে কি, আমার নেতা, আমার লিডার, আমার নেত্রী, আমার লিডার, তাকে কি করে জিতাবো, আসে কিছু ভাড়া দেবে আমি খাবো, এই নিয়ে আমরা পেরেছি। আমাদের এসব কোনো খেয়ালই নেই যে আমাদের পিছনে কি ষড়যন্ত্র চলছে। শুনছেন তো নাকি? আল্লাহ ছাড় দিয়েছে আমাদেরকে, ছেড়ে দেয়নি, ধরবে। আল্লাহ কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছে, তোমরা আল্লাহ ও রসুলকে ভুলে যাদেরকে আপন করবে, তাদের হাতে আমি আল্লাহ তোমাদেরকে মিটাবো। দেখো না, কেন্দ্র সরকার আইন করলো ওয়াকাফ কালা কানুন, একটু বলবো ওয়াকাফ নিয়ে। কেন্দ্র সরকার আইন করছে কি, ওয়াকাফ কালা কানুন। 2025 ওয়াকাফ সংশোধনের নামে ওয়াকাফ লুটার আইন করেছে। অ্যাকচুয়ালি ওয়াকাফটা কি জিনিস আমার কওমের মনে এখনো অনেক যুবক ছেলে জানে না। আমার কওমের যাদের ধর্মের সম্পদ তারাই জানে না। তাহলে এই জিনিস হারা তো বড় সহজ। ওয়াকাফ হলো আমাদেরই পূর্বপুরুষ ধনীরা আল্লাহকে খুশি করার জন্যে আল্লাহর রাহে দান করা সম্পদ। উদ্দেশ্য, এই জায়গায় মসজিদ হবে, মাদ্রাসা হবে, কবরস্থান হবে, ঈদগাহ হবে, খানকা হবে, এবং এর অর্থ থেকে মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার জন্য খরচ করা হবে। এই আল্লাহর খুশির জন্য মুসলিম ধর্মের ধনীরা দান করা সম্পদ। কথা বুঝে আসছে? ভারতবর্ষে, বর্তমান ভারতে, ভারত তো বিশাল বড়, নেতা হওয়ার জন্য সব গুঁতোগুতি করে দেশ ভাগ করেছে, জনগণের কোনো দোষ নয়। শুনছেন তো নাকি? এ বলছে আমি নেতা হব, বলছে আমি নেতা হব, তাতে দেশ ভাগ হয়ে যাচ্ছে। সাধারণ পাবলিকের কি দোষ আছে? তো যাই হোক, বর্তমান ভারতে এই সম্পদের আনুমানিক কম করে একটা সংখ্যা হলো 29 লক্ষ বিঘে। কত? 29 লক্ষ বিঘে জায়গা, যার উপরে মসজিদ দাঁড়িয়ে আছে, মাদ্রাসা আছে, কবরস্থান আছে, খানকা আছে, ঈদগাহ আছে, মুসলিম সমাজের ধর্মীয় স্থান যার উপরে দাঁড়িয়ে আছে, যেগুলো খুব হাই হাই সম্পদ। বেশিরভাগ শহর বা শহর কেন্দ্রিক জায়গা।
এই নদীর উপরেতে চুচুড়া বলে একটা জায়গা আছে, ওখানে একটা মাদ্রাসা আছে, মসজিদ আছে। যে মাদ্রাসা মসজিদে রাজ্য সরকার তালা মেরে দিয়েছিল। আমার সঙ্গে ঝগড়া তো ওইটা থেকে, আমার সঙ্গে এর সাথে ঝগড়া শুরু ওইটা থেকে। কথা বুঝে আসছে না? এখন নতুন অনেক কিছু ঝগড়া হচ্ছে, নতুন ফ্যাকড়া তৈরি হবে তোর বাবা, কিন্তু ঝগড়ার সূত্র হচ্ছে ওইটা নিয়ে। ওই মাদ্রাসার মসজিদকে তালা মেরে দিয়েছিল। আমি ওখানে ঘড়ি মরে আন্দোলন করে মাদ্রাসা মসজিদ খোলার দাবি করেছিলাম, খুলতে নেই। 4টে পর্যন্ত পারমিশন ছিল, 4:30 পার হয়ে গেছে। আমরা ওখানে ঘোষণা দিলাম আজকে মসজিদ খুলবো, নামাজ পড়বো, ঘরে যাব, আর নচেত লাশ যাবে, দুটোর মধ্যে একটা। আর আজকে যদি কেউ আমাদের ওপর জুলুম করে, আজকে সংখ্যা কম, কালকে কিন্তু অন্য জায়গায় সুদে আসলে পুষিয়ে নেব। হ্যাঁ, ওপেন কথা রে বাবা, তুই জুলুম করবি আমি ছেড়ে দেবো। জুলুমকে সহ্য করা হলো সব থেকে বড় অন্যায় কাজ। আমরা তো ধর্মটাকে ভুলে গেছি। জুলুমকে যে মাথা পেতে মেনে নেয় সে আরেক বড় জালেম। জুলুমকে কখনো আশ্রয় দেওয়া যাবে না। ইসলাম বলছে দুটো শাস্তি নগদ দুনিয়াতেও হয়, আখিরাতেও হয়। তার মধ্যে একটা হলো জালিম, দ্বিতীয় হলো অহংকারী। শুনছেন তো? এদের দু জায়গায় পাও না, এই দুনিয়াতেও মরবে, আখিরাতেও মরবে। যেমন দেখেন ওই যে মিস্টার ফেরাউন, মিশরের পিরামিডে এখন দাঁত কেলিয়ে পড়ে আছে। ও দুনিয়াতেও শাস্তি হয়েছে, ও বেটা আখিরাত তো জাহান্নাম যাবে। সন্দেহ নেই। অনেকে আবার বলে কে জান্নাত কে জাহান্নামে যাবে আল্লাহ জানে। আচ্ছা, আল্লাহ জানে, এটা কোনো আশ্চর্যের বিষয়? তিনি তো রব, তিনি তো মালিক, তিনি তো সবই জানবে। কিন্তু আল্লাহর বান্দাবান্দি তুমি কি জানলে? তোমাকে জানাবে বলেই তো আল্লাহ কালামুল্লাহ পাঠিয়েছে, হাবিবুল্লাহ পাঠিয়েছে। তা তোমাকে তোমার আল্লাহর বন্ধু আর আল্লাহর কোরআন তোমাকে তো জানিয়েছে এই রাস্তায় চললে জাহান্নাম, এই রাস্তায় চললে জান্নাত। বলছে সে বুঝি পরে যদি তওবা করে লাই। তুই পরে তওবা করার কথা বলছি, আমি যদি পরে যদি আরো বড় কাফের হয়ে যায় কি হবে? অতএব পরিস্থিতি অনুযায়ী ফতোয়া বাস্তব সামনের ওপরে হয়, প্রেজেন্ট অবস্থাতে হয়। কথা বুঝে আসছে তো নাকি? আজকে মুসলমান সালাম দেবো, কাল মুসলমান নয় সালাম দেবো না। আবার যদি পরে কলেমা রদ্দ কবুল পরে ফিরে আসে, আবার গলায় গলায় মিলবো, আবার সালাম দেবো। ফতোয়া তো বাস্তবের উপরে হয়, প্র্যাকটিক্যালের উপরে, বর্তমান প্রেজেন্টের উপরে হয়। তো যাই হোক ভাই, এসব সমাজে একটা গুজামিল দিয়ে সাধারণ মানুষকে ভড়কে দিবেন, এটা পরিকল্পনা করছে। তো ওই জায়গায় মসজিদ, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, তার মসজিদ কার দ্বারা সে খোলাবে সে জানে। আলহামদুলিল্লাহ, আমাদের দ্বারা আমার জিন্দেগিতে কোনো ভালো কাজ নেই। আমি মনে করি একটাই ভালো কাজ আছে, খোদা তোমার ঘর জালিমের হাত থেকে তালা খুলেছি। সালাউদ্দিন আইবির জীবনী পড়েছি আমরা। কি মসজিদে আল আকসা, একটু বলবো, মসজিদে আল আকসা যেটা নিয়ে এখন হুড়োহুড়ি হচ্ছে, এটাকে অনেকবারই জালিমরা দখল করেছে আর অনেকবারই ইসলামের অনুসারীরা আজাদও করেছে।